হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার বাংলা অ্যান্ড্রয়েড সিরিজে আমাকে সবাইকে স্বাগতম। আমি হাসান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসের মধ্যে বাটন ইউজ করব এবং বাটনের সাথে টেক্সট ভিউ ইউজ করব। তো কথা না বাড়িয়ে আমি চলে যাই আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার পরে আমরা একটা নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট ক্রিয়েট করে নেব। তো নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্ট ওকে, বাই ডিফল্ট আমরা এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেব। এমটি অ্যাক্টিভিটি ওকে। এখানে অ্যাপ্লিকেশনের নাম দিতে বলছে, তো আমরা এখানে কি দিতে পারি? এখানে আমি অ্যাপ্লিকেশনের নাম দিতে পারি বাটন উইথ টেক্সট ভিউ। টেক্সট ভিউ ওকে। তো এখানে এপিআই লেভেল দেওয়া হয়েছে যে এপিআই যে কোনো এপিআই তোমরা সিলেক্ট করতে পারো। সবচেয়ে ভালো হবে 15 এপিআই ইউজ করার জন্য, যেটাকে 100% ডিভাইস 100% অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে সাপোর্ট করবে। ওকে, ফিনিশ করে দিলাম। আমাদের প্রজেক্টটা রেডি হচ্ছে। প্রজেক্টটা রেডি হয়ে জন্য একটু সময় নিয়ে থাকে অ্যান্ড্রয়েড স্টুডিও পরে একটা চ্যাপ্টার। ওকে, দেখো আমাদের প্রজেক্টটা রেডি হয়ে যাচ্ছে। আমাদের প্রজেক্টটা বিল্ডিং হচ্ছে আর কি। এসব বিল্ড হওয়ার জন্য একটু সময় নিয়ে থাকে। আহ, এই সময়টুকু আমাদের অপেক্ষা করতেই হবে। ওকে, দেখো আমাদের প্রজেক্টটা বিল্ড হয়ে গেছে। তো আমরা যদি কোড এবং প্রিভিউ দেখার জন্য এই যে জাস্ট এখানে ক্লিক করব, স্পিড। এখানে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে কোডও চলে আসছে, এখানে আমার কি ডিজাইনটাও চলে আসছে। তো ডিজাইনটা একটা আমার ফোনে যেরকম ভাবে দেখাবো তার জন্য যেতে হবে। ওটা দেখতে চাইলে এখানে আই বাটনে গিয়ে ক্লিক করতে হবে, শো সিস্টেম ইউআই। ওকে, সিস্টেম ইউআই ক্লিক করে দেখলাম, দেখো আমাদের অ্যাপসটা মূলত আমাদের ফোনের মধ্যে ঠিক এরকমই দেখাবে। ওকে, দেন হচ্ছে এখানে কনস্ট্যান্ট লেআউট দেওয়া আছে, এখানে একটা টেক্সট ভিউ দেওয়া আছে বাই ডিফল্ট। তো আমরা চাই না টেক্সট ভিউটা থাকুক, তো এটা টেক্সট ভিউটা ডিলিট করে দিলাম। তার কনস্ট্যান্ট লেআউটটাকে আমরা রিপ্লেস করে নেব লিনিয়ার লেআউটের সাথে, কারণ কনস্ট্যান্ট লেআউট একটু বেশি ভেজালে বা টাফ। লিনিয়ার লেআউট লিনিয়ার লেআউটের বাই ডিফল্ট ওরিয়েন্টেশনটা দেওয়া থাকে হরিজন্টাল, তো এটা আমরা ভার্টিক্যাল করে নেব যাতে আমাদের লেখাগুলা পাশাপাশি চলে আসে। তো হরিজন্টাল হচ্ছে ভার্টিক্যাল। ওকে, দেন আমরা কি নিতে পারি? দেন আমরা নিব হচ্ছে বাটন। বাটন বলছি না, আমাদের আজকের কাজে তো বাটনের সাথে টেক্সট ভিউ সেট করা। তো এখানে আমরা একটা বাটন নিয়ে নেই। বাটন নিয়ে নিলাম। বাটন, বাটনের উইডথ দিতে পারি আমরা হচ্ছে র্যাপ কন্টেন্ট। র্যাপ কন্টেন্ট না, এটা দিতে পারি হচ্ছে আমরা র্যাপ কন্টেন্ট, ঠিক আছে। তো উপরেরটা দিয়ে দিই ম্যাচ প্যারেন্ট, যে যতটুকু দরকার পেট ততটুকু আর কি, এটা দেখতে ভালো লাগবে। এটা দিয়ে দিই আমরা হচ্ছে ম্যাচ প্যারেন্ট। ওকে, ম্যাচ প্যারেন্ট দিয়ে দিলাম। আর এটা বাটনটা আর হচ্ছে আমরা দুঃখিত, আমরা বলেছিলাম যে তাও দেওয়া যেতে পারে। ওকে, সমস্যা নাই। তো বাটনের একটা আইডি আমরা দিয়ে দিতে পারি। তো বাটনের আইডি দিয়ে দিতে পারি কি? আইডি 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 দিয়ে দিলাম হচ্ছে বিটিএন লগ ইন বাটন। ওকে, তোমরা যে কোনো কিছু দিতে পারো। তো এই বাটনের সাথে আমি একটা ছবি দিয়ে দিতে চাই। তো অ্যান্ড্রয়েড ওকে, অ্যান্ড্রয়েড সোর্স লিখতে হবে, এসআরসি সোর্স। যেহেতু আমাদের এখনো ডিফল্ট কোনো ছবি আমাদের কাছে নাই, তো তার জন্য কি করব? তার জন্য হচ্ছে আমি আমার পিসিতে চলে যাব। তোমরা যে কোনো জায়গা থেকে দুইটা পিকচার ডাউনলোড করে নিতে পারো। তো আমি এখানে দেখো দুইটা পিকচার আমি ডাউনলোড করে রাখছিলাম, লগ ইন এবং লগ আউট। এটা আমি জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি হচ্ছে আমার অ্যাপসে চলে আসবে। দেখো রিসোর্স, এই যে অ্যান্ড্রয়েড অ্যাপস মিনি পেজ জাভা, এর আন্ডারে দেখো রিসোর্স আছে। রিসোর্সের আন্ডারে দেখো ড্রয়েবল নামে একটা ফোল্ডার আছে। ড্রয়েবলে পেস্ট যাওয়ার পরে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিবে। ওকে, জাস্ট ড্রয়েবল। ওকে, ওকে, দেখো আমার এগুলো ছবিগুলো চলে আসছে। লগ ইন লগ আউট, যেহেতু আমি বলছি এটা কি লগ ইন বাটন দিছি, তো এখানে এটাকে জাস্ট লগ ইন বাটনটাই আমি হচ্ছে দিয়ে দেবো। লগ ইন, এই দেখো লগ ইন। ওকে,
তো হচ্ছে আমাদের একটা জিনিস হতে হলো যে আমাদের বাটন নিচে কিন্তু বাটনের ইমেজ শো করে না। শো করার জন্য আমাকে ইমেজ বাটন নিতে হয়। তো এখানে জাস্ট ইমেজ বাটন নিয়ে দিতে পারবে। আমরা এখানে ইমেজ বাটন নিয়ে নিই। ইমেজ বাটন এই দেখো, ইমেজ বাটন ওকে। দেখো আমার কিন্তু এখন এটা শো করতেছে। তো আমি চাইতে এটা একটু সাইজটা একটু ছোট হয়ে যাক। তো এখানে ম্যাচ প্যারেন্ট না দিয়ে হচ্ছে এখানে আমরা দিতে পারি একটু 100 বা 100 ডিপি দিয়ে দিই। 100 ডিপি, 100 ডিপিটা মনে হয় একটু কম হয়ে যায়। তো এখানে আমরা 200 ডিপি দিয়ে দেই। 200 ডিপি ওকে। এটাও আমরা 200 ডিপি দিয়ে দিই। 200 ডিপি ওকে। হাইট উইডথ দুইটাই আমরা দিয়ে দিলাম কি 200 ডিপি। তো একটু বেশি লাগালাগি হয়ে গেছে এই পাশ থেকে। তো মার্জিন আমরা লেফট করে দেই একটু। মার্জিন লেফট করে দেই হচ্ছে আমার 50 ডিপি মার্জিন দিয়ে দিলাম লেফট। দেখো একটু কিন্তু সরে আসছে, সরে আসছে না? তো তোমরা ওটা দিতে পারো চাইলে মার্জিনটা। দেন হচ্ছে এটা আমরা কি করে দিতে পারি? আহ, হুম যাক মার্জিন দিয়ে দিলাম। জাস্ট এইটুকু ইমেজ বাটনের কাজ কিন্তু আমি একটা কিন্তু করছি। আমার দুইটা ইমেজ বাটন দিব। তো আর জন্য কি করে পারি, এই ইমেজ বাটন পুরোটাকে আমি সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দ্বারা কপি করার পর এর নিচে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম ওকে। দেখো দুইটা বাটন চলে আসছে না এখন? তো দুইটা বাটন যেহেতু চলে আসছে, তাহলে আমি একটা লগ ইন যদি দেই তাহলে আরেকটা কি লগ আউট হতে হবে। তো তার জন্য আমি এটার বাটনের নামটাও আইডিটাও চেঞ্জ করে দিতে পারি। তো এখানে দিয়ে দেয় লগ আউট ওকে। লগ আউট আর এটার মধ্যে পিকচারটা আমি দিয়ে দিই হচ্ছে লগ আউট ওকে। দেখো এখন কিন্তু একটা লগ ইন একটা লগ আউট চলে আসছে। তো দেখো দুইটা একবারে কি সাথে সাথে একবার লাগালাগি হয়ে গেছে। তো তার জন্য কি করতে পারি, তার জন্য করতে পারি এটার মার্জিন দিয়ে দিতে পারি উপর থেকে, টপ দিয়ে দিতে পারি হচ্ছে 10 ডিপি ওকে। দেখো একটু কিন্তু সরে আসছে। তো এটারও একটু উপর থেকে মার্জিন দিয়ে দিতে পারি। এখানেও জাস্ট মার্জিন এম এম এমটি লেখার সাথে সাথে দেখো মার্জিন চলে আসছে 10 ডিপি ওকে। 10 ডিপি দিয়ে দিলাম, একটু নিচে সরে আসছে। তো কি করতে পারি, হ্যাঁ আর যেটা করতে পারি যে এইখানে আম, আমাদের আপাতত কাজ শেষ। তো এখন আমরা চলে যাব জাভা কোডে, যেটা আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আমরা জাভা কোডের কাজ করব। তো এখন আমরা জাভা কোডে চলে আসি। যেহেতু আমরা কি নিয়ে বাটন নিয়েছি না, তো বাটন গুলাকে আমাকে ফাইন্ড করে নিতে হবে। তো ফাইন্ড ভ্যারিয়েবল গুলা আমাকে আগে ডিক্লেয়ার করতে হবে। তো প্রাইভেট প্রাইভেট তো প্রাইভেট 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 হচ্ছে আমরা কি বাটন নিছি, ইমেজ বাটন। তো ইমেজ বাটন আমাকে তাহলে ফাইন্ড করে নিতে হবে। ইমেজ বাটন ইজ ইকুয়াল টু হচ্ছে লগ ইন, লগ ইন বাটন নিছি একটা। তো লগ ইন বাটন নামে একটা বাটন ই করি, কমা দিয়ে আরেকটা কি লগ আউট বাটন। তাহলে আরেকটা লগ আউট হচ্ছে আরেকটা হচ্ছে আমার লগ আউট বাটন ওকে। লগ আউট বাটন নিয়ে নেই হচ্ছে ওকে। এটা শেষ করে দিন। তো আমি বলছি যে আমার বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে টেক্সট ভিউ দেখাবে। তো তার জন্য আমাকে কি টেক্সট ভিউ নিয়ে নিতে হবে না? ওকে অবশ্যই টেক্সট ভিউ নিয়ে নিতে হবে। তো তাহলে আমরা কি করতে পারি, এটা হচ্ছে প্রাইভেট নিয়ে নেই। প্রাইভেট টেক্সট ভিউ হচ্ছে আমার প্রাইভেট টেক্সট ভিউ হচ্ছে আমার টেক্সট ভিউ থাক ওকে। দেন আমি টেক্সট ভিউটাকে কিন্তু ফাইন্ড করে নিছি। তো এইখানে যে জিনিসটা আমাকে করে নিতে হবে সেটা হচ্ছে যে টেক্সট ভিউ কিন্তু আমি এইখানে দেই নাই। যে এইখানে কিন্তু আমাকে একটা টেক্সট ভিউ কিন্তু আমাকে ফাইন্ড করে নিতে হবে। দেন হচ্ছে গিয়ে আমি এখানে একটা টেক্সট ভিউ না নিলে কিন্তু আমি ওইখানে টেক্সট ভিউ কাজ করাইতে পারবো না। তো এইখানে বাটনের নিচে একটা আমরা টেক্সট ভিউ নিয়ে নেই। তো এখানে বাটনের নিচে আমরা নিতে পারি একটা টেক্সট ভিউ। টেক্সট ভিউ হচ্ছে আমরা এটা র‍্যাপ কন্টেন্ট থাকুক হাইট ওয়েট দুটাই, এবং এর একটা আইডি দিয়ে দেই। তো এর একটা আইডি দিয়ে দিলাম হচ্ছে কি টেক্সট ভিউ আইডি ওকে। টেক্সট ভিউ আইডি ওকে। তো এই পর্যন্তই থাক। দেন হচ্ছে আমরা জাভা কোডে চলে আসি। জাভা কোডে চলে আসার পরে এখানে আমার টেক্সট ভিউ ইমেজ ভিউ দুইটাই নিছি। তো এগুলাকে আমার কি ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তো ইনিশিয়ালাইজ করার জন্য আমাকে কি করতে হবে, অন ক্রিয়েট মেথডের মধ্যে চলে আসতে হবে। অন ক্রিয়েট মেথডে গিয়ে আমরা জাস্ট প্রত্যেকটা বাটন গুলা এবং টেক্সট ভিউটাকে আমরা ইনিশিয়ালাইজ করে নেব। তো লগইন বাটন আইডি, লগইন বাটন ইজ ইকুয়াল টু আমাকে যেটা করতে হবে টাইপ কাস্টিং করতে হবে। আগে টাইপ কাস্টিং করার জন্য এখানে কোটেশনের ভিতরে আমি জাস্ট লিখে দেব ইমেজ বাটন ওকে।
ইমেজ বাটন, তার সাথে আমি লিখবো ফাইন্ড ভিউ বাই আইডি, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট হচ্ছে আমার কি লগ ইন বাটনের আইডি দিয়েছিলাম আমরা কি লগ ইন বাটন আইডি বাটন লগ ইন। ওকে, তো এখন এখানে আরটা কি, আরটা হচ্ছে রিসোর্স, এই যে রিসোর্সের আন্ডারে যে আইডিটা দিয়েছিলাম আমরা আমার লেআউটের মধ্যে সেটাই দেখাচ্ছি। ওকে, দেন তারপরে হচ্ছে তাহলে লগ আউট বাটনটাও এইভাবে করে নিতে হবে। তো লগ আউট বাটনটাও আমরা করে নেই। লগ আউট বাটনটাও তো ইমেজ বাটন, তো ইমেজ বাটন টাইপ কাস্টিং করে নিলাম ইমেজ বাটন, সাথে হচ্ছে আমার ফাইন্ড ভিউ বাই আইডি, সাথে ফাইন্ড ভিউ বাই আইডি আমার আছেই, তার সাথে কি করতে হবে আর ডট আইডি ডট হচ্ছে আমাকে এখানে বাটন লগ আউট করে দিতে হবে। তো বাটন বাটন লগ আউট, ওকে, এই আইডিটা আমাকে এখানে পাস করে দিতে হবে। দেন হচ্ছে আমাকে কি টেক্সট ভিউটা নিচ্ছি, আমরা টেক্সট ভিউটাকেও ফাইন করে নিতে হবে। তো টেক্সট ভিউ ইজ ইকুয়াল টু, এখন আমরা টেক্সট ভিউ এর মধ্যে কিভাবে টেক্সট ভিউটা ফাইন করে নেব সে একই, তো এখানে টাইপ কাস্টিং করতে হবে টেক্সট ভিউ, তাহলে তারাকে ফাইন করে নিতে পারি ফাইন্ড ভিউ বাই আইডি, দেন এখানে আর ডট কি আইডি, আইডি ডট আপনারা বুঝতেই পারছেন অবশ্যই। তো এই টেক্সট ভিউ এর আইডি আমরা পাঠন দিলাম হচ্ছে কি টেক্সট ভিউ আইডি। ওকে, দেন হচ্ছে এই আইডিটা দিয়ে দিলাম। দেন এটা আমরা যে কি করব, এখন হচ্ছে আমাকে একটা মেথড ক্রিয়েট করে নিতে হবে, যে এখন আমরা যদি বাই চান্স লগ ইন বাটনে ক্লিক করি, লগ আউট বাটনে ক্লিক করি, তো সেটা কি করতে হবে, তার জন্য আমাকে একটা মেথড তৈরি করে নিতে হবে, সেটা হচ্ছে পাবলিক ভয়েড, পাবলিক ভয়েড, পাবলিক ভয়েড শো মেসেজ নামে একটা মেথড আমরা ক্রিয়েট করে নিই। হ্যাঁ, শো মেসেজ নামে একটা মেসেজ নামে একটা হচ্ছে গিয়ে আমরা মেথড ক্রিয়েট করে নিলাম। ওকে, তো তার ভিতরে আমরা পাস করে দেবো ভিউ, ভিউ এর অবজেক্ট ভি। ওকে, তো তারপরে হচ্ছে ভিউ এর অবজেক্ট ভিউ দিতে পারতেন আপনারা, দেখেন এখানে ভিউটাকে বলতে এরর দেখাইতেছে, তার মানে এটাকে আমাকে অল্ট এন্টার করতে হবে, দেখেন অল্ট প্লাস এন্টার একসাথে চাপ দিবেন হয়ে যাবে। ওকে, হয়ে গেছে, এটা ইম্পোর্ট হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখন কি করে চেক করব যে বাটন লগ ইন বাটনে ক্লিক করছি না লগ আউট বাটনে ক্লিক করছি, তো এটা চেক করার জন্য কি আমাকে একটা কন্ডিশন সেট করতে হবে না? তো কন্ডিশনটা হচ্ছে আমরা একটা ইফ কন্ডিশন চালাই, ইফ ইফ ভি ডট মানে এই যে দেখেন ভিউ এর অবজেক্ট কি নিয়েছি ভি, এই ভি ডট যদি গেট আইডি হয়, যদি ভি ডট যদি গেট আইডি ইজ ইকুয়াল ইকুয়াল যদি হয় আর ডট আইডি ডট লগ বাটন লগ ইন হয়, যদি লগ ইন বাটনে ক্লিক করা হয় তাহলে কি হবে, তো লগ ইন বাটনে ক্লিক করলে একটা টেক্সট ভিউ কাজ করবে, সেটা আমরা এখন দেখাবো। তো সেটার জন্য হচ্ছে আমাকে লিখতে হবে টেক্সট ভিউ ডট সেট টেক্সট, হ্যাঁ, সেট টেক্সট এর মধ্যে আমরা যা লিখবো সেটাই কিন্তু শো করার কথা। তো এখন আমরা এখানে লেখা দিতে পারি লগইন বাটন ইজ ক্লিকড, লগইন, লগইন বাটন, বাটন WT1 বাটন ইজ ক্লিকড। ওকে, LIC, ওকে, লগ ইন বাটন ইজ ক্লিক, তাহলে যেহেতু আমরা কি আমাদের বাটন তো একটা না, বাটন তো আমাদের দুইটা, তো ইফ কন্ডিশন চালাইছে তাহলে তো আরেকটা কন্ডিশন আমাকে চেঞ্জ করে চেক করতে হবে, যদি লগ আউট বাটনে কেউ কাজ করে টিভিতে ক্লিক করে সেক্ষেত্রে কি কাজ হবে। তো লগ আউট বাটনে ক্লিক করার জন্য আমাকে আরেকটা কন্ডিশন চালাতে হবে, সেটা হচ্ছে ইলস ইফ, ইলস ইফ যদি এই কন্ডিশনে কেউ চাপ দেয় যে ভি ডট get id is equal যদি কেউ r dot id dot button বাটন হচ্ছে লগ আউট বাটনে কেউ ক্লিক করে, তাই না, যদি লগ আউট বাটনে কেউ ক্লিক করে তাহলে সেটা কি করবে, তাহলে সেটা করবে হচ্ছে একই কথা, টেক্সট ভিউ ডট সেট টেক্সট, সেট টেক্সট তার ভিতরে আমরা কি পাস করে দিতে পারি, তার ভিতরে দেখাবো যে লগ ইন বা লগ আউট বাটন ইজ ক্লিকড, লগ আউট বাটন বাটন is clicked. ওকে, CLICK, clicked, দেখেন আমাদের কাজ পুরোপুরি শেষ, আমরা জাস্ট এখন কোডটাকে শুধু রান করব। ওকে বন্ধুরা, যদি আমরা কোডটা রান করি দেখেন এরকম আসে, কিন্তু লগ ইন বা লগ আউট কোনোটাতে কাজ করছে না, তার জন্য দুঃখিত। সেটা হচ্ছে আমরা ভয়েড শো মেথডটা কল করেছি, তো এইখানে জাস্ট আপনি একটু ডিলিট করে দেন, এখানে এটা হবে না, সেটা হবে যে আমার বাটনের সাথে যে বাটন ক্লিক করে কেউ তাহলে সেটা তো ক্লিক করার জন্য অন ক্লিক লিসেনার ইউজ করতে হবে। তো বাটন এখানে আমরা জাস্ট লিখে দেব যে আহ, এইখানেই আমরা লিখবো যে বাটনের সাথে যদি কেউ লগ ইন বাটনের বাটন লগ আউট বাটন, এখানে আমরা লগ ইন দিয়ে দেই, লগ ইন বাটন ডট সেট অন ক্লিক লিসেনার,
এখানে জাস্ট আপনি লিখবেন নিউ ভি অন ক্লিক লিসেনার, একটু লেখা ভি লেখার সাথে সাথে দেখেন অন ক্লিক লিসেনার চলে আসছে। এখন এইখানে আমরা কি কাজ করবো সেইটা আমাকে বলে দিতে হবে, সেইখানে করে দিতে হবে আমরা এখানে দিয়ে দেবো যে টেক্সট টেক্সট ভিউ ডট সেট টেক্সট। সেট টেক্সটের মধ্যে আমরা এখানে যে জিনিসটা পাচ্ছিলাম তাহলে বলে দেবো log in button is clicked. Okay, log in button is clicked. CLICKED. ওকে, লগ ইন বাটন ইজ ক্লিক। তো একই অবস্থায় তাহলে এইটুকু জাস্ট আমরা কপি করে নেই, কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দ্বারা। তো এখানে এটা জাস্ট কি বাটন হবে, এটা হবে লগ আউট বাটন। ওকে, তো এটা হবে লগ আউট বাটন। ওকে, লগ আউট লেখার সাথে সাথে বাটন চলে আসে। তো এখানে কি এই বাটনটার সাথে এটা হবে লগ ইন বাটন, এটা হবে লগ আউট বাটন। ওকে, জাস্ট এখন যদি আমরা কোডটাকে রান করি দেন হচ্ছে গিয়া আমরা দেখতে পারবো ইনশাল্লাহ কাজ করবে। এখন আমাদের কোডটা রান হয় নাই, ইনস্টল হচ্ছে। ওকে, দেখেন এই যে লগ ইন বাটন ইজ ক্লিকড, লগ আউট বাটন ইজ ক্লিকড। তো আমার টেক্সট ভিউটা একটু ছোট দেখাচ্ছে, তার জন্য আমি টেক্সট ভিউ এর সাইজটা একটু বাড়াই দেই। এখানে আমরা টেক্সট ভিউ এর হচ্ছে টেক্সট সাইজ বাড়িয়ে দেন আপনারা, টেক্সট সাইজ দিয়ে দেন হচ্ছে 20 sp। ওকে, দিয়ে দিলাম 20 sp। আর টেক্সট আর ইমেজ খুব তার কাছাকাছি দেখাচ্ছে, তার জন্য একটু মার্জিন দিয়ে দিই উপর থেকে, মার্জিন ড্রপ দিয়ে দিলাম হচ্ছে আমার 20 dp। হ্যাঁ, 20 dp। আর টেক্সটটা যেহেতু খুব কাছাকাছি দেখাচ্ছিল আমি একটু মার্জিন লেফট করে দিই, মার্জিন লেফট করে দেই হচ্ছে আমরা 50 dp। ওকে, ওকে, দেন যদি আমরা আবার কোডটা রান করি, এখন আবার পুনরায় কোডটা রান করলাম এখান থেকে, দেখেন এখন আমি ইনশাআল্লাহ এখন হয়তো বা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমাদের কোডটা রান হতেছে, ইনস্টল হয়ে পুনরায় আসবে। দেখেন এই লগ ইন বাটন ইজ ক্লিকড, লগ আউট বাটন ইজ ক্লিকড। ওকে, তো আপনারা চাইলে এখানে কালারও চেঞ্জ করতে পারবেন। আবার বাটনের সাথে আহ, এর পরের ভিডিওতে আমরা বাটনের সাথে কিভাবে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাইতে হয় সেটার কাজ দেখবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমি আপনাকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবং আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও সিরিজ নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।